নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। 27 জুলাই 2026-এ শনির বক্রী গতি এবং সাড়ে সাতির শেষ ধাপে কুম্ভ রাশির জীবনে ঠিক কি পরিবর্তন আসতে চলেছে, আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। জীবনের অদৃশ্য টানাপোড়েন আর দিকবদলের আসল রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বিস্তারিত দেখে নিই। প্রথমত, সাড়ে সাতির শেষ ধাপ ও বক্রী শনির আহ্বান। আপনার রাশিচক্রে শনিদেব শুধু গ্রহ নয়, তিনি আপনার পরম অভিভাবক এবং ভাগ্য বিধাতা। আর 27 জুলাই থেকে শনি গ্রহ যখন মীন রাশিতে বক্রী গতির যাত্রা শুরু করবে, তখন কুম্ভ রাশির জন্য তা কোনো সাধারণ গ্রহগত পরিবর্তন থাকবে না। সাড়ে সাতের শেষ ধাপে এসে এই বক্রী দশা মূলত আপনাকে এক গভীর আত্ম উপলব্ধির মুখোমুখি দাঁড় করাবে। আর অনেক সময় আমরা ভেবে নিই সাড়ে সাতি মানেই হয়তো কেবল কষ্ট বা পরীক্ষা, কিন্তু বাস্তব জ্যোতিষশাস্ত্র তা বলে না। আর এই সময়টি হলো অতীতের ভুলগুলো শুধরে নিজেকে নতুন করে চেনার এবং নিজের সত্যিকারের মূল্য নির্ধারণ করার। জীবন আপনাকে থামিয়ে দিয়ে বলতে চায়, অন্যের জন্য ছুটতে গিয়ে নিজের পরিচয়কে হারিয়ে ফেলবেন না। অতীতে যে প্রতিশ্রুতিগুলো আপনি না ভেবে দিয়েছিলেন, বা যে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছিলেন, বকরি শনির এ প্রভাবে সেই জায়গাগুলো পুনর্মূল্যায়নের সুযোগ আসবে। এটি শান্তির কোনো পর্যায় নয়, বরং আপনার মানসিক ও সামাজিক জীবনের এক অভাবনীয় রিসেট সময়। যখন আপনি ভেতর থেকে নিজেকে বদলাতে শুরু করবেন, তখনই শনিদেবের কৃপা আপনার জীবনে নতুন সম্ভাবনার আলো ছড়াতে শুরু করবে। চলুন জানা যাক প্রথম ধাক্কাটি ঠিক কোথায় আসছে। প্রথমত, চতুর্থ ভাবের ছায়া, পরিবার ও মানসিক শান্তি। বক্রী থাকাকালীন শনি প্রথম দৃষ্টি আছড়ে পড়বে আপনার চতুর্থ ভাব অর্থাৎ বৃষ রাশির ওপর। জ্যোতিষে চতুর্থ ভাব হলো আপনার গৃহসুখ, মায়ের স্বাস্থ্য, স্থাবর সম্পত্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার মনের ভেতরের শান্তির প্রতীক। আর এই সময়কালে আপনার পারিবারিক পরিবেশে কিছুটা থমথমে ভাব তৈরি হতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে আপনজনদের সাথে মতভেদের সম্ভাবনা থাকবে, যা আপনার মানসিক প্রশান্তিকে বিঘ্নিত করতে পারে। বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো জমি, বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এই বক্রীকালে যে কোনো চুক্তি করার আগে সমস্ত কাগজপত্র খুব ভালোভাবে যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু মনে রাখবেন, শনিদেব এখানে আপনাকে কষ্ট দিতে চান না। তিনি চান আপনি যেন আবেগে ভেসে না গিয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেন। ঘরের পরিবেশকে শান্ত রাখতে নিজের মেজাজ নিয়ন্ত্রণ রাখা এবং প্রিয়জনের মানসিক প্রয়োজনকে গুরুত্ব দেওয়া জরুরি। আর আপনি যখন ভেতরের অশান্তিকে সামলে পরিবারের শক্ত ভিত্তি তৈরি করবেন, তখনই আপনার সামনের কঠিন রাস্তাগুলো অনেক বেশি সহজ ও মসৃণ হয়ে উঠবে। এরপর চোখ রাখা যাক শনির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দৃষ্টির দিকে, অষ্টম ভাবের রূপান্তর, পুরনো স্মৃতি এবং সাফল্য। শনির দ্বিতীয় বক্রী দৃষ্টি যাবে আপনার অষ্টম ভাবে অর্থাৎ কন্যা রাশির উপরে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অষ্টম ভাবটি রহস্য, গভীর পরিবর্তন, গোপন বিষয় এবং অতীত ব্যর্থতার সাথে সম্পর্কিত। আর এই সময়টাতে আপনার অতীতের এমন কিছু স্মৃতির মুখোমুখি হতে পারে যা আপনি হয়তো এতদিন ভুলতে চেয়েছিলেন। পুরনো ব্যর্থতা বা ভেঙে যাওয়া সম্পর্কের কোনো অধ্যায় পুনরায় আপনার সামনে এসে দাঁড়াতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। বক্রী শনির এই আলো আপনাকে অতীতকে মুছে ফেলার নয়, বরং সেখান থেকে শিক্ষা নিয়ে পরিণত হওয়ার সুযোগ দেবে। আপনার অবচেতন মনে জমে থাকা অজানা ভয় বা সংশয়গুলো এই সময়ে প্রকাশ্যে আসবে, যাতে আপনি সেগুলোকে চিরতরে দূর করতে পারেন। ব্যবসায়িক পার্টনারশিপ বা যৌথ কোনো বিনিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। অনাকাঙ্ক্ষিত কিছু পরিবর্তন আপনাকে সাময়িকভাবে অস্থির করলেও দীর্ঘমেয়াদে তা আপনাকে বহুগুণ শক্তিশালী করে তুলবে। আর জীবনের পুরনো ছাই ভস্ম থেকে উঠে এসে নতুন কোনো রূপান্তরের পথ তৈরি করাই হলো অষ্টম ভাবের মূল শিক্ষা। নিজেকে অহেতুক
দোষারোপ না করে বাস্তবতাকে গ্রহণ করাই হবে আপনার বড় শক্তি। তবে শুধু অতীতের হিসাব মেলেই কাজ শেষ নয়। শনির তৃতীয় দৃষ্টি আপনার প্রাপ্তির খাতেও প্রভাব ফেলবে। আর একাদশ ভাব উপার্জন, নেটওয়ার্ক ও প্রাপ্তি। শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়বে আপনার একাদশ ভাব অর্থাৎ ধনুরাশির ওপরে, যা সরাসরি আপনার আয়, ব্যবসায়িক লাভ, বন্ধু এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে যুক্ত। এই সময় আপনার উপার্জনের ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত সাময়িক বাধা বা বিলম্ব দেখা দিতে পারে। আপনি যে কাজটির থেকে বড় আর্থিক লাভের আশা করেছিলেন সেখানে কিছুটা সময় বেশি লাগতে পারে। বন্ধুদের থেকে বড় আই মিন বন্ধুদের সম্পর্কে, আর যে কাজটি থেকে বড় আর্থিক লাভের আশা, আমি এটা বললামই। আর বন্ধুদের সম্পর্কের মধ্যেও কিছুটা জটিল দেখা দিতে পারে, যেখানে আপনার আসল শুভাকাঙ্ক্ষীকে এবং কে নয় আর তা পরিষ্কার হয়ে যাবে। বক্রী শনি আপনার সামাজিক নেটওয়ার্কে থেকে কেবল সত্য ও খাঁটি মানুষগুলোকে আপনার পাশে রেখে দেবে। যদি আপনি ধৈর্য ধরে আপনার কর্ম প্রচেষ্টা চালিয়ে যান, তবে বক্রীকাল শেষ হওয়ার পর এই একাদশ ভাব থেকেই দীর্ঘস্থায়ী ও বড় ধরনের সাফল্যের ভিত্তি তৈরি হবে। হুটহাট কোনো প্রলোভনে পড়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। যা পাচ্ছেন তা যত সামান্যই হোক, তার প্রতি কৃতজ্ঞ থেকে নতুন পরিকল্পনার কাজ চালিয়ে যেতে হবে। আর আয়ের নতুন উৎস তৈরির জন্য এই সময়টি গবেষণামূলক কাজের উপযোগী। আর এই পর্যায়টি পার করার পর আগামী নক্ষত্র পরিবর্তন কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন করবে তাও জানা প্রয়োজন। আর গুরুত্বপূর্ণ সময়ের খেলা, নক্ষত্র বদল ও মর্গী গতি। এই বক্রী পরিক্রমায় দুটি তারিখ আপনার জীবনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। প্রথমটি হলো 9 অক্টোবর 2026, যখন শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। এই নক্ষত্র পরিবর্তনের পর আপনার চিন্তাধারায় এক গভীর আধ্যাত্মিক প্রশান্তি ও পরিপক্কতা আসবে। যে অনিশ্চয়তাগুলো আপনাকে কিছুদিন ধরে তাড়া করছিল, সেখান থেকে উত্তরণের স্পষ্ট পথ দেখতে পাবেন। এরপর আসবে 10 ডিসেম্বর 2026, যেদিন শনিদেব পুনরায় মর্গী বা সরল গতি লাভ করবেন। শনির সরল গতিতে ফিরে আসার অর্থ হলো এতদিন যে কাজগুলো আটকে ছিল বা আটকে রাখা হয়েছিল সেগুলোতে হঠাৎ নতুন গতি আসবে। কর্মক্ষেত্রে নতুন পদোন্নতি, ব্যবসায়িক প্রসারণ বা আটকে থাকা টাকা ফিরে পাওয়ার মতো শুভ ঘটনাগুলো এই সময় কেবল এই সময় থেকে শুরু হবে। সাড়ে সাতির শেষ পর্যায় হলো মর্গী শনির আপনাকে আপনার দীর্ঘ কষ্টের ফল বুঝিয়ে দিতে শুরু করবে। তবে এই ইতিবাচক সময়টিকে পূর্ণ মাত্রায় কাজে লাগানোর জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু গ্রহের প্রভাব কেবল জেনে রাখাই যথেষ্ট নয়, এর নেতিবাচক শক্তি কাটাতে সঠিকভাবে সচেতন হওয়া এবং প্রতিকার গ্রহণ করা জরুরি। আর প্রতিকার এবং আধ্যাত্মিক কিছু দিক নির্দেশনা রয়েছে। দেখুন, শনির এই বক্রী দশাকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করার জন্য কিছু সহজ অথচ কার্যকর জ্যোতিষীয় বা আধ্যাত্মিক অভ্যাস গড়ে তোলা দরকার। প্রতি শনিবার সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং তাতে সামান্য কালো তিল অর্পণ করে শনিদেবের ধ্যান করুন। অসহায় ও শ্রমজীবী মানুষদের প্রতি সদ্ব্যবহার করুন এবং সাধ্যমতো সাহায্য করুন, কারণ শনিদেব ন্যায়ের প্রতীক এবং তিনি কর্মকেই প্রাধান্য গুরুত্ব দেন। তবে মনে রাখবেন, সাধারণ রাশিফল কেবল একটি সামগ্রিক দিক নির্দেশনা দেয়। প্রতিটি মানুষের কুণ্ডলিতে গ্রহের অবস্থান ভিন্ন হয়। তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ব্যক্তিগত জন্মোৎসব কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে নেওয়া সবচেয়ে উত্তম। আর এই ছোট ছোট আত্মশুদ্ধি ও সঠিক কর্ম আপনাকে শনিদেবের কৃপাধন্য করে তুলবে। আজকের শনি বক্রীয় বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কিতত্ত্বে আমরা নিয়মিত বিশ্লেষণ নিয়ে আসি। আগামী নতুন জ্যোতিষীয় বিষয় পেতে কল্কিতত্ত্বের সঙ্গেই থাকুন।